নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সোয়া চাপের রেসিপি। অসম্ভব সুন্দর খেতে হয়। রুটি, পরোটা, নান যে কোনো কিছু রুটির আইটেমের সাথে এটা দুর্দান্ত জমে, আর বানানোও খুব সহজ। আমি যেহেতু খুবই একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে বানাই এটা, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তাহলে চলো বানাই। এটা বানানোর জন্য আমি বাজার থেকে সোয়া চাপ মানে ফ্রোজেন সোয়া চাপ কিনে এনেছিলাম। তো সেটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার মধ্যে থেকেই 3টে স্টিক নিয়ে আজকে রান্না করব। তো এই 3টে স্টিককে কিছুক্ষণ বাইরে রাখার পরে ফুটন্ত গরম জলে 5 মিনিট ফুটিয়ে নিতে হয়, তাহলে এটা একদম রান্নার উপযুক্ত হয়ে যায়। খুব একদম ঝঞ্ঝাটহীন, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এটা হয়ে যায়। আমি যেহেতু গ্রেভি বানাবো তাই জন্য আমি এটাকে স্টিক থেকে খুলে নিয়ে তারপর বানাবো, সবজি হিসেবে বানাবো বলে। আর তোমরা যদি এটাকে ওই স্টিক হিসেবে বানাতে চাও সেই রেসিপিও কিন্তু করা যায়। তো 5 মিনিট ফুটন্ত গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নেবার পর দেখো এটা একদম নরম হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। মানে আমি গোল গোল করে পিস করে কেটে নিচ্ছি, তোমরা চাইলে অন্য রকমভাবেও কেটে নিতে পারো। এটা খুবই সফট। এই যে আমি কেটে নিলাম। এরপর এটাকে ম্যারিনেশন করব, মানে ম্যারিনেট করব, তারপর এটাকে ফ্রাই করব। তাহলে কিন্তু একদম গ্রেভির জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে আমি গোল গোল পিস করে কেটে নিচ্ছি। কেটে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি নুন, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যে কোনো মশলা বাটাও দিয়ে ম্যারিনেট করা যায়, কিন্তু আমি অত ঝামেলায় যাচ্ছি না, শুধুমাত্র গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো, তাতেই খেতে এটা দুর্দান্ত হবে। তারপর হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিসের ওপরে ম্যারিনেশনটা যাতে মাখানো হয়ে যায় সেটা করে নেব। করে নেবার পর এটাকে আমি সামান্য তেল দিয়ে এপাশ ওপাশ লাল করে ভেজে নেব। ডিপ ফ্রাই করাই যায়, তবে ডিপ ফ্রাইয়ের জিনিস আমরা বাড়িতে খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমরা করি না, কোনো রান্নাতেই ডিপ ফ্রাই করি না। এবার এক এক করে দিয়ে এটাকে যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব। সাইডে আমি একটা মশলা আপাতত বানিয়ে নিই যতক্ষণ ওটা ওদিকে ভাজা হচ্ছে। তো মশলা বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর নিচ্ছি একটা হাফ টমেটো, বড় সাইজের যে টমেটোগুলো হয় তার হাফ টমেটো নিচ্ছি আমি। এবার এটাকেও আমি বড় বড় করে পিস করে করে কেটে নেব। এগুলোকে একদম ঝিরিঝিরি করার দরকার পড়বে না, কেননা এটা কষানোর পরে এগুলোকে আমি সবগুলোকে পেস্টই বানাবো, সেই জন্য বড় বড় করে কেটে নিচ্ছি। এবার আদাটাকেও ভালো করে ধুয়ে ছাড়িয়ে পিস করে কেটে নিয়েছি, আর রসুনটাকেও খোলা ছাড়িয়ে রেখে দিলাম। ওইদিকে দেখি আমার ওই সোয়াগুলো কতটা রেডি হয়েছে। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো দুপাশে কালার হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। এগুলো এমনি এমনি খেতে এত সুন্দর হয় যে আমি তো 4-5টা এমনিই খেয়ে নিই। এবারে যে তেলটাই ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই সামান্য একটু জিরে আর ছোটো এলাচ দিয়ে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ হালকা ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। করে নেবার পরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যে কোনো গ্রেভি বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে এই তেলের মধ্যেই যদি এরকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। তারপর কেটে রাখা সবজিগুলো যেমন আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ওগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি কাঁচা লঙ্কাটা খুব একটা ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কাজু বাদাম, মানে 10 থেকে 12টা কাজু বাদাম। এক্ষেত্রে 4 মগজও দেওয়া যেতে পারে, গ্রেভিটা আরেকটু ঠিক হবে। এরপর নাড়াচাড়া করে নিয়ে আমি দিচ্ছি নারকেল কুচি। নারকেল কুচি দিলে যে কোনো গ্রেভিতেই ইনস্ট্যান্ট একটা রিচনেস চলে আসে, তোমরা ব্যবহার করে দেখো, গ্রেভির পুরো টেক্সচার টেস্ট সব চেঞ্জ হয়ে যায়। এবার 5 মিনিট লো ফ্লেমে এটাকে একটুখানি ভাপিয়ে নিলাম। এটা যখন সেদ্ধ হয়ে যাবে, মানে টমেটোগুলো অলমোস্ট গলে যাবে, তখন একটা মিক্সি বাটির মধ্যে এটাকে তুলে একটু ঠান্ডা করে নেবো প্রথমে, তারপর এটাকে ঘুরিয়ে একদম মিহি পেস্ট একটা বানিয়ে নেবো। তবে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিও। আমার সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে, আমি গরম গরমই পেস্ট করে নিতে গেছি, কালারটা তো আসেই না, আর এটা ঢাকনাটা খুলে গিয়ে চতুর্দিকে ছিটকে যায়, তাই ঠান্ডা করে নেওয়াটা খুব দরকার। এবার কড়াইয়ের মধ্যে আর 1 চামচ সাদা তেল দিয়ে ওই যে মিশ্রণটা যেটা বানালাম পেস্টটা সেটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে, যতক্ষণ না এটা একদম প্যান থেকে ছেড়ে আসে। এটাই আসল ট্রিক, যত ভালো করে কষবে তত রান্নাটা সুন্দর হবে। এবার অল্প একটুখানি নুন দিলাম, আর নুনটা এর আগে আমি দিইনি, শুধুমাত্র ওই ভাজার সময় দিয়েছিলাম। পরিমাণ মতো নুন আর জিরে ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করছি। এবার দিচ্ছি টক দই। টক দইয়ের প্যাকেটটা আগে থেকে বাইরে বার করা ছিল ফ্রিজ থেকে,
তবে এটাকে আমি ফেটাইনি, কেননা গ্রেভির একটা টেক্সচার আনার জন্য, যাতে একটু দানাদার হয়, সেই জন্য টক দইটা না ফেটিয়েই আজকে আমি দিয়েছি। এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো পুরো মশলাটাই ওপর থেকে ছেড়ে এসছে। এবার সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমার একটু রিচনেস, কালারের রিচনেস একটু পছন্দ, সেই জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু ব্যবহার করি। এবারে আমি ফুটন্ত গরম জল দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নেব। গ্রেভি টেক্সচার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধের সর। দুধের সরটা তুলে রেখেছিলাম, ওটাকেই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আমুলের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। ভালো মতো করে মিশিয়ে নেবার পরে আমি এবারে ওই সয়া চাপগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, যেগুলোকে ভেজে রেখেছিলাম। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অলমোস্ট সব কিছুই দেওয়া হয়ে গেছে, শুধু সামান্য এবার একটুখানি আমি বাটার দেবো আর কাসুরি মেথি দেবো। অল্প সামান্য বাটার দিলাম। এবারে আমি দিচ্ছি কাসুরি মেথিটা। এবার ওটাকে হাতে করে ঘষে ঘষে আমি দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে 5-7 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তোমরা যদি একটু গ্রেভি পছন্দ করো, তোমরা একটুখানি জলটা আর একটু দিতে পারো, তবে আমি এই রকমটাই পছন্দ করি বলে এটাই বানালাম। এবার বাড়িতে আমি সবসময় একটা হ্যান্ডি মশলা বানিয়ে রাখি, যার মধ্যে একটু শুকনো লঙ্কাও দিয়েছি। বললাম না, কাঁচা লঙ্কাটা দিনই খুব একটা ঝাল হয়ে যাবে, ছেলে খাবে বলে। তো এইখানে শুকনো লঙ্কাটা অল্প দিয়েছি। তো সব ওই মশলাটা মিশিয়ে দিলাম, দিয়ে আমার রেডি হয়ে গেল। এই দেখো কি সুন্দর টেক্সচার এসছে, মানে এত ভালো এটা টেস্টটা হয় যে কি বলবো। আর সবচেয়ে বড় কথা, যে গ্রেভিটা আমি তোমাদেরকে আজকে বানিয়ে দেখালাম, সেই গ্রেভিটা কিন্তু শুধুমাত্র এটার জন্য নয়, তোমরা কাশ্মীরি আলুর দমেও এটা ব্যবহার করতে পারো, কিংবা যে কোনো চিকেন পনিরের রেসিপিতেও এই গ্রেভিটা ব্যবহার করতে পারো। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও কিন্তু।